ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কনফি স্যার, আমাদের এন স্যার রবি কুমার এন স্যার আছেন, অরিন্দম ঘোষ স্যার আছেন, এবং সমস্ত আমার আইডব্লিউ সাহেব এবং পিডব্লিউএস সাহেব এবং আমার ডিয়ার কলিগস সকলকে আন্তরিক অভিনন্দন দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটা আজকে খুব দুঃখের দিন, আবার খুব একটা আনন্দেরও দিন। আনন্দের দিনটা হলো চন্দ্রশেখর কান্তিদাকে কাল থেকে আর অফিসের ডিউটিতে আসতে হবে না। কখনো আইডব্লিউর কল সকাল 6টা হতে পারে, কখনো রাত্রির 11টা-12টা হয়েছে। এরকম কাজ সারা জীবন করে এসেছেন, কিন্তু উনি যে কাজটা করেছেন খুব ভালোবেসেই করেছেন। কখনো ওনার কাছে কেউ জোর করেছে বা বোঝা হয়ে গেছে বলে মনে নেই। কিন্তু সময়ের নিয়মে আমাদের সবাইকে একদিন এই রেলের মতো অর্গানাইজেশনকে বিদায় জানিয়ে যেতে হয়। যেভাবে গাছের পাতা ঝরে যায়, আবার নতুন পাতা আসে, চন্দ্রশেখর কান্তিদাও চলে যাবে, আবার নতুন কেউ রেলে আসবে। তাই চন্দ্রশেখর কান্তিদার অনুষ্ঠানে আমি যেসব গিফটের ব্যবস্থা করেছি আমাদের অফিস তরফ থেকে যেটা করা হয়েছে সেটা দিয়েই শুরু করব অনুষ্ঠান। প্রথমে ফুলের বুকে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয় ডেপুটি স্যার। স্যার আপনি একটু टोकन ऑफ रिस्पेक्ट एंड लव फ्रॉम आवर यूनिट। आपकी सर्विस के लिए तो हम आपको क्या ही देंगे। হ্যাঁ, স্যার যখন বললেন সেই কথাটাই বলি। 1985 সালে উনি রেল পরিবারে এসেছেন। 85 से আর 26 मतलब 41 ইয়ার। মানে यहाँ पे बहुत आदमी है, মানে আমাদের মতো অনেকেই আছে যাদের জন্ম 1905 এবারে আমাদের সকলের তরফ থেকে একটা রেল ইঞ্জিন করা হয়েছে, আমরা সবার বেলায় দিয়ে থাকি। এই রেল ইঞ্জিন একটা স্মৃতি হিসেবে থাকবে বাড়িতে, যে উনি রেলেই চাকরি করতেন। তাই আমি রবি কুমার স্যারকে অনুরোধ করছি এটা দিয়ে দেওয়া। এবারে আমাদের রেমন্ডের একটা শার্ট প্যান্টের পিস আছে, যাতে উনি সুন্দর করে এই প্যান্ট শার্টটা কাটিয়ে পরে এসে কিন্তু সবাইকে দেখিয়ে দেবেন। এটা আমাদের সকলের তরফ থেকে অনুরোধ। এটা অনুরোধ করছি আমাদের প্রিয় ঘোষ স্যারকে যে এটা হাতে তুলে দেন। এবারে আমাদের সকলের তরফ থেকে একটা কাশ্মীরি শাল এনেছি, এবং উনি কাশ্মীরে এটা পরে যাবেন এই আশা করি, কারণ উনি খুব চিন্তা করছেন আমাদের বৈষ্ণব দেবী মন্দিরে যাবেন। তা এটা আমি আমাদের ডেপুটি স্যারকে অনুরোধ করছি এটা গলায় দিয়ে দেবেন। सेकंड इन लाइन अप कौन है फॉर रिटायरमेंट? अगला नंबर किसका है? अली सर, अली ये करके गिफ्ट दे। আচ্ছা, সেক্রেটারি রিকোয়েস্ট আলিদা আমি এগিয়ে আসুন, চলে যাও। এটা একটু হাতে লাগিয়ে দিন। আলিদার জন্য জোরে হাততালি, কারণ रिकॉग्निशन पहले से मिल जाएगा। वेरी गुड आइडिया सर। এবারে ওনার সময় যাতে ভালো যায় সেই হিসেবে আমরা ওনার পরিবার তার জন্য একটা দেয়াল গড়িয়ে এনেছি। এটা আমি অনিল কুমার সাহেবকে অনুরোধ করছি এটা তুলে দেওয়ার। আচ্ছা আচ্ছা, ওনার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে, উনি যাতে ঘুরতে যাওয়ার সময় ব্যাগটা শালটা সব নিয়ে যেতে পারে। তাই ব্যাগটা আমাদের গীতাদিকে অনুরোধ করছি ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এবারে চন্দ্রশেখর অনেক আইডব্লিউর সাথে কাজ করেছেন। বসুন, কিছু কথা বলে নিই। তা উনি এত আইডব্লিউর সাথে কাজ করেছেন, পরপর নাম বললে অনেক এগিয়ে যাবে। তা উনি যার সাথে শেষ করলেন সেই তেজপ্রতাপ স্যারকে অনুরোধ করবো উনি যা গিফট এনেছেন ওনার জন্য তাই দিয়ে দেবে। এগুলো গিফটগুলো নিজে হাতে চয়েস করে কিনে এনেছেন তেজপ্রতাপ স্যার। ওনার ট্রলি ব্যাগটা দাও।
গিফট পর্ব শেষ হয়নি, ওনার আরও গিফট আছেন। ওনার একটা ড্রাই ফ্রুটের প্যাকেট আছে, উনি এনেছেন এই ড্রাই ফ্রুটের প্যাকেটটা। আমার সাথে অনেকদিন রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন স্যার কিন্তু শুধু ওনার জন্য টলি আর গিফট প্যাকেট আনেননি, ম্যাডামের জন্য একটা শাড়ি এনে দিয়েছে। এটা কিন্তু সবাই করে না, তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। গিফট পর্ব এখনো চলবে আমাদের। এবার আমি আমাদের অফিসের জুইদিকে, ওয়েস্ট দিকে অনুরোধ করছি, আসুন। ওনার জন্য একটা টাইটানের হ্যান্ড ওভার, আপনি এটা তুলে দিন। হ্যাঁ। আচ্ছা, যে ব্যক্তিটা সবাইকে, সমস্ত স্টাফকে তার ছাতার তলায় রেখে দেয়, মানে কি ছাতার তলায়, মানে কোনো বিপদ আপদে তাকে সাহায্য করে সমস্ত কিছু, যে কোনো বিপদেই চোখ বুঝিয়ে বলা যায় ইমরান দা আমাদের এই প্রবলেম হয়েছে, তাই ইমরান দাকে অনুরোধ করছি ছাতাটা চন্দ্রশেখর কান্তি দাকে তুলে দেওয়ার জন্য। ऐसा सैमसंग আচ্ছা, এখানে বসে আছেন হিতেশ প্রতাপ সাহেব। আপনাকে অনুরোধ করছি, এটা তেজ প্রতাপ স্যার রেকমেন্ডেশন ছিল যে বয়স গেলে একটা লাঠি, ঠিক আছে, এই লাঠিটা দেওয়ার জন্য অনুরোধ করছি। এটাই অবলম্বন হবে শেষ জীবনে। आशा ये रही कि इसकी जरूरत ना पड़े। फिजिकल फिटनेस बना के रखिए, कभी पड़े तो नहीं पड़े तो अच्छा है। আমাদের মধ্যে উপস্থিত আছে কৈলাস সাহেব, আপনি আসুন। আমাদের সবার তরফ থেকে ওনার ডাইনিং সেট একটা ব্যবস্থা করা আছে, ডাইনিং সেট, ডিনার সেট। অফিসে নাগমণি কুমার স্যার উপস্থিত আছেন, আপনাকে অনুরোধ করছি আসুন, এসে একটা মিষ্টির প্যাকেট ওনার হাতে তুলে দিন, যাতে শেষ অনুষ্ঠানটা মিষ্টি মুখ করেই যেন দুঃখ না পায়, উনি আনন্দ করেই যাক। আচ্ছা, হ্যাঁ, ডেপুটি ট্যুর অফিসে দুজন স্টাফ আছে, বিশ্বজিৎ বিরা এবং তরুণ রায়, তারা একটা গিফট এনেছে, চন্দ্রশেখরকে তুলে দিচ্ছে। ব্যক্তি আমাদের গিফটের পর্ব শেষ। এবার রিটার্নের মধ্যে দিয়ে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় তারক বন্ধু কুণ্ডুদা। আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার গিফটটা তুলে দেবেন। উনি একটা ঠাকুরের মূর্তি কেনা করেন। তা উনি 1900, এবার আর গিফট পর্ব শেষ। তা উনি 1985 সালে রেলে জয়েন করার পরে তারপর 1993 থেকে পার্মানেন্ট রেগুলার সার্ভিস হয়ে যায়। হ্যাঁ, 86-তে জয়েন করার, তারপরে আপনার 93 থেকে উনি রেগুলার সার্ভিস। তখন থেকে উনি রেলের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে। যে যে প্রজেক্টে কাজ করেছেন উনি নিজের মুখে সেগুলো বলবেন, ঠিক আছে, আমি সেই নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না। এবারে আমার উপস্থিত যেসব স্যাররা আছেন আমি তাদেরকে অনুরোধ করব কিছু বলার জন্য। প্রথম অনুরোধ করছি রবি কুমার স্যারকে, যে চন্দ্রশেখর সাথে আপনার প্রায় 10 থেকে 2 বছরের পিরিয়ড কাটলো। 2 साल तो नहीं, 1 साल ही कटा है। एक्सेल का है। और ये ज़्यादातर तो तेज प्रताप के साथ रहे, लेकिन ये कुछ वैसे विलुप्त होते लोग हैं रेलवे में जो सिर्फ यस मैन। जी एकदम। आज तक कभी भी मैंने इन्हें नो करते या नहीं जा पाऊँ ये कुछ कभी कहा ही नहीं। जो ऑर्डर मिला चुपचाप पीछे मुड़े और चल दिए ऑर्डर का फुलफिलमेंट करने के लिए। इनका आगे का लाइफ अच्छा कटे, रिटायरमेंट का लाइफ सेकेंड पीरियड अपना अच्छा से बिताएं।
जो जॉब की परेशानी थी वो अब तो नहीं मिलेगी। आगे अच्छा से लाइफ अपना जिए। अगर कोई परेशानी हो तो दोबारा आए यहाँ पर, जो सपोर्ट चाहिए होगा वो मिलेगा यहाँ ऑफिस में। অসংখ্য ধন্যবাদ রবি কুমার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমি অরিন্দম বোস স্যারকে অনুরোধ করছি, আপনি স্যার কিছু বলুন চন্দ্র সত্তার সাথে আমরা কাটানো কিছুটা সময়। तो सर ज़्यादा दिन काम नहीं किया, हम तो आउटडोर में ज्वाइन किए, बट ही सिंसियर इन हिज वर्क। आई थिंक ही विल हैव ए हैप्पी रिटर्न। থ্যাংক ইউ। বাকি আমাদের আইডাব্লিউ স্যার পিডাব্লিউদের মধ্যে কাউকে অনুরোধ, না স্যার তো বলবেই, কেউ বলবেন অনিল স্যার আপনি কিছু আছে, তাহলে আমি অনুষ্ঠান দীর্ঘ করবো না। তেজপ্রতাপ স্যারকে অনুরোধ করবো, আপনাকে বলতেই হবে, না বলা যাবে না, কারণ আপনি ওনার সাথে অনেকটা সময় কাটিয়েছেন, শেষ দিকে আপনি বলুন আপনার অভিজ্ঞতা। Speakers sir, Ain sir और हमारे कलीग्स, चंद्रशेखर जी के साथ मैं पिछले 5 साल से काम कर रहा हूँ। इन्होंने पूरी ईमानदारी प्रतिष्ठा के साथ काम किया है। कभी भी मतलब 5 साल में मुझे कोई शिकायत नहीं हुई इनसे। किसी तरह का जो भी मैंने कभी भी कोई काम दिया है इन्होंने बड़ी मतलब कभी ना बोला ही नहीं। और आज के समय में मुझे नहीं लगता है कि इस तरह के स्टाफ मिलेंगे। बहुत सरल स्वभाव के व्यक्ति हैं। तो प्रार्थना करेंगे कि इनकी लाइफ अच्छी गुजरे, स्वस्थ रहें। সবচেয়ে খুশির খবর এটা হলো যে চন্দ্রশর তার সেটেলমেন্টের সমস্ত কাজ কমপ্লিট। উনি অন ডেট ওনার যাবতীয় পেমেন্ট উনি পেয়ে যাবেন। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের কৌশিকবাবুকে, কারণ ওনার এটা ফার্স্ট কাজ এবং ফার্স্ট কাজ খুব স্মুথলি করে দিয়েছেন, তার জন্য কৌশিকবাবুকে অসংখ্য ধন্যবাদ। কৌশিকবাবু আপনি যদি কিছু বলেন। আচ্ছা, কৌশিকবাবু খুব লাজুক, কিছু বলতে চায় না। এবারে রিটায়ারের মধ্যে দিয়ে কুমুদার অনেক বক্তব্য আছে, কারণ কুমুদার সাথে উনি প্রায় সেই 1993 সাল থেকে 95 থেকে উনি তখন থেকে পুরো 2025 পর্যন্ত একসাথে কাজ করেছে, মানে পাকা 30 বছর। তাই 30 বছরের অভিজ্ঞতা উনি বলবেন। কুমুদা অনুরোধ করছি আসুন, আপনি বলুন। নমস্কার সবাইকে। আচ্ছা, মাননীয় ডেপুটি স্যার এখন ডেপুটি 3 হয়েছেন, ডিকে মিশ্রা স্যার, কিন্তু খারাপ লাগছে, দুঃখ লাগছে আমাদের ডেপুটি 1 নেই। নাম্বার সিস্টেমে 1 থেকে শুরু হয়, কিন্তু এখানে 2 থেকে শুরু হচ্ছে হাওড়া কাছের সাথে। ডেপুটি 2, ডেপুটি 3, যাই হোক। তা মিশ্রা স্যার, রবি কুমার স্যার, অরিন্দম স্যার, আর আমার সব ডিআর আরডব্লিউ কলিগস এবং আমার অফিস কলিগস, এবং আমার আজকে যার জন্য প্রোগ্রাম সে আমার চন্দ্রেশ্বর ভাই। চন্দ্রেশ্বর ভাইকে আমি 95 থেকে, যেহেতু আমি তার আগে ব্যান্ডেলে ছিলাম, 95 থেকে এখানে আমি এস্টাবলিশমেন্টে এসেছি। ও 40 বছর চাকরি করেছে, তার মধ্যে টেম্পোরারি স্ট্যাটাস পিরিয়ড, এবং এর কিন্তু হোল লাইফে 1 ইয়ার এলডব্লিউপি আছে। এলডব্লিউপি আচ্ছা, আমরা করোনা ফেস করেছি সবাই, করোনাতে অল ওভার ওয়ার্ল্ড ফেস করেছে। তো সেখানে ম্যাক্সিমাম ক্ষতি, কিন্তু কারো যদি উপকার হয়ে থাকে সেই উপকারী একজন হচ্ছে চন্দ্রশেখর কান্তি। কারণটা কি অবাক লাগবে, চন্দ্রশেখর ভাই আগে যখন ছুটি নিয়ে বাড়ি যেতেন, বাড়ি গিয়ে অলওয়েজ ওভারস্টে, কারণ ওখানে বাড়ির কাজ থাকতো, বাড়ির বিভিন্ন প্রবলেম থাকতো, আসতো এবং আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে ওর মাইনেটা কাটতে হতো, এলডব্লিউপি করতে হতো, লিভ উইদাউট পে। কিন্তু করোনা কাল আসার পর এই চন্দ্রেশ্বর ভাই টোটালি মানে একদম নতুন মানুষ হয়ে গেল। এইরকম ডিভোশন টু ডিউটি আর কেউ দেয়নি করোনা পিরিয়ড। একদম ও এত ডিউটি দিয়েছে, আমরা রোস্টার ডিউটি করেছি, ও কিন্তু কোনোদিন রোস্টার ডিউটি করেনি, ও রেগুলার ডিউটি করতো। ডেপুটি সাহেবের ছিল তোমার রেগুলার আসতে হবে, ঠিক আছে। তো সেখানে করোনা থেকে আজকে চন্দ্রেশ্বর ভাই কিন্তু 33 ইয়ার্সের গ্র্যাচুইটি পেয়েছে। এটা অবাক যে 1 বছর এলডব্লিউর পরেও এই ছেলে সে কিন্তু 33 ইয়ার্সেরই গ্র্যাচুইটি পেয়েছে এবং সমস্ত কিছু ওকে। সেই জন্য আমার চন্দ্রশেখর ভাইকে খুব ভালো লাগে। আমরা সত্যিকারের এস্টাবলিশমেন্টে কাজ করতে গিয়ে যেমন আনন্দ পাই, দুঃখও তো পাই। দুজন ছেলের চাকরি চলে গেছে আমাদের হাওড়া কনস্ট্রাকশনে, তার জন্য চন্দ্রশেখর ভাইকে অনেক মানে কাউন্সেলিং করা হতো, তুমি এরকম করো না, এত ভালো চাকরি তুমি কেন নষ্ট করবে, কেন এলডব্লিউপি হবে, কেন বোনাসটা কাটতে হবে। ও সেটা নিজেকে রেকটিফাই করে দিয়েছে, এটাও একটা এক্সাম্পল।
নেক্সট হচ্ছে চন্দ্রশেখর ভাইয়ের সাথে কথা বলে জেনেছি যে ওর 8টা ছেলে মেয়ে, 8টা ছেলে মানে 5টা ছেলে 3টে মেয়ে। ওর এক ছেলেকে ও দাঁড় করিয়েছে, এক ছেলে বোম্বে চাকরি করে, এক ছেলে দিল্লিতে চাকরি করে, এক ছেলে চেন্নাইয়ে চাকরি করে, এক ছেলে ও দেশের বাড়িতে থাকে, দেশের বাড়ি রক্ষা করে এবং ভেহিকেল চালায়, আর এক ছেলে ওর কাছে থাকে, হাওড়াতে থাকে। 3 মেয়ের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোটো মেয়েও বিয়ে করছে। কাজেই চন্দ্রশেখর ভাই এই চাকরি করে এত কষ্ট করে কিন্তু ও ফ্যামিলিটাকে পুরো দাঁড় করিয়েছে। এটা কিন্তু একটা এক্সাম্পল অ্যাজ রেলেভেন্ট। এইবারে আমি 1 বছর আমার হয়ে গেছে, 1 বছর 1 মাস রিটায়ার করে গেছি, কিন্তু অফিস আমাকে সবসময় ডাকে, ইনভাইট করে, এর জন্য আমি প্রচণ্ড মানে আনন্দিত এবং সবাইকে এর জন্য আমি আবার আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার রিটায়ারমেন্টের সময় আমি তো সেটেলমেন্টে কাজ করে মোটামুটি 100 সেটেলমেন্ট আমি করেছি, কিন্তু আমার রিটায়ারমেন্টের সময় আমি প্রচণ্ড পাজেন্ট হয়ে গেছিলাম। অনেক কথা আমার বলার ছিল, আমি বলতে পারি তখন বলা হয়নি। সেটা আজকে আমি সেই সুযোগটা 2-4 মিনিটে বলবো। প্রথম বলবো কার সম্বন্ধে, সে হচ্ছে কৌশিক মণ্ডল। কৌশিককে আমি একটু ডাকছি আমার সামনে, সবাই তুমি একটু মনে করো। কৌশিককে আমি যখন এত বছর সার্ভিস দিয়েছি, 95 থেকে এখানে আমি সার্ভিস দিয়েছি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। 2024 মার্চ মাসে কৌশিককে প্রথম অ্যাসিস্ট্যান্ট পেলাম, যাকে আমি যে পজিশনে আমার রিটায়ারমেন্ট কাকে আমি দিয়ে যাব। 1 বছর ও আমার সাথে কাজ করেছে। তাহলে ও কতখানি সিনসিয়ার হলে 1 বছরের মধ্যে এস্টাবলিশমেন্টের টোটাল কাজটা ধরে নিতে পারে। তারপরের 1 বছর ও আমাকে যখন ফোন করেছে, যখন আসতে বলেছে, আমি এসেছি এবং কাজগুলো করেছি। তাতে কিন্তু ও এইটাই ফার্স্ট সেটেলমেন্ট যেটা ও নিজে সম্পূর্ণ হাতে করে, যেটা সুভাষিস বললো, এটা আমিও অ্যাপ্রিসিয়েট করছি। আজকে এস্টাবলিশমেন্টের এভরিথিং সমস্ত রকম কাজ কিন্তু কৌশিক শিখে গেছে। এর জন্য এইটা আমার প্রচণ্ড গর্বের যে সেকশনটা আমি চালিয়ে গেছি, যে অফিসটা আমি দেখে গেছি, ভালোবেসেছি প্রত্যেকটা আইডাব্লিউ। এবং জানে অনিল কুমারজি, এরা সব জানে তো যে টিএ কীভাবে আমি চেস করতাম, যে তোমার লাস্ট ডেট হয়ে যাচ্ছে, টিএগুলো দাও। এটা একটা বিরাট ভাইটাল কাজ ছিল, কারো যদি টিএটা মারা না যায়। যাই হোক, কৌশিকবাবু প্রচণ্ড সিনসিয়ার। আজকে ও জুনিয়র ক্লার্ক থেকে সিনিয়র ক্লার্ক হয়েছে। ওর আরও 2-4টে গুণ আছে, এটা না বললে আপনারা জানতে পারবেন না, সেটা আমি বলে দিচ্ছি। ও কিন্তু প্রচণ্ড ট্যুর প্ল্যানার, ট্যুর মাস্টার। যে কোথাও কেউ যেতে চায়, বেড়াতে যেতে চায়, ও কিন্তু প্ল্যান করে দেবে কতদিনের প্রোগ্রাম, কোথায় কোথায় যাবে, কোথায় থাকবে, কত কস্ট এফেক্টিভ, সমস্ত কিছু কিন্তু কৌশিক মণ্ডলের। ওরা লাস্ট পঞ্চকেদারের 2-3 কেদার ঘুরে এসছে, ওদের একটা টিম আছে, দুর্দান্ত। এটা একটা বিরাট ওর প্লাস পয়েন্ট। সেকেন্ড ওর গুণ কী কৌশিকের, কৌশিক কিন্তু ভালো ভোজন রসিক, যেন ভালো খেতে পারে। ও কিন্তু ভালো ভোজনের আয়োজন করতে পারে, পুরো লিস্ট বানিয়ে দেবে এবং কোন রান্নায় কী ফোড়ন দিতে হবে সেটাও কৌশিক বলে দেবে। পুরো কিন্তু ও গাইড করতে পারে ভোজনের ব্যাপারে। হ্যাঁ, বাড়িতেও পারে। আর একটা ব্যাপারে কৌশিকের আমি যেটা দেখেছি, আমার পাশে বসে, আমার পাশে চেয়ারে বসে কৌশিক যেটা করতো, ওর কলকাতার যত বড় বড় হসপিটাল আছে, কোন হসপিটালে কোন স্পেশালিস্ট ডাক্তার ভালো ট্রিটমেন্ট করে, এগুলো কিন্তু কৌশিকের নলেজ। যদি আপনাদের কারো কোনো প্রয়োজন হয়, দরকার হয়, কৌশিকের সাথে কনসাল্ট করতে পারে। ও কিন্তু দারুণ গাইড করতে পারে। এই গুণগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে কৌশিককে। এটা কিন্তু ও সিনসিয়ারলি করে। ঠিক আছে, এবার আমি কৌশিককে বলবো ফোনটা একটু সুভাষিসের হাত থেকে দিয়ে সুভাষিসকে পাঠাবো। এবারে সেকেন্ড আমি বলবো সুভাষিস পাল। একে আমি প্রথম দেখেছি যে প্রথম আজিমগঞ্জে ছিল, এলো যে দাদা একটু যদি হাওড়া পোস্টিংয়ের ব্যবস্থা করা হয় খুব ভালো হয়, ওখানে বাইরে পড়ে আছি। আমি তখন অনিল কুমার ভৌমিক স্যার ছিলেন ডেপুটি 5। তা ডেপুটি 5 তার সাথে আমার সেরকম কোনো কানেকশান ছিল না। আমার মেয়ে যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, তখন আমি মিষ্টি খাওয়ানোর জন্য স্যারের কাছে গেলাম। স্যারকে মিষ্টি খাওয়ালাম, স্যার আমার মেয়ে এরকম ভালো রেজাল্ট করেছে, ও সায়েন্স গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টে 100 নাম্বার পেয়েছে, ভালো রেজাল্ট করেছে, মোটামুটি র্যাঙ্কিংয়ে ছিল ওয়েস্ট বেঙ্গলে। তা স্যার বলার পরে খুব অ্যাপ্রিসিয়েট করলেন। আপনার কাছে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে, একটা ছেলে এরকম পড়ে আছে আজিমগঞ্জে, খুব ভালো ছেলে, যদি হাওড়া একটু ট্রান্সফার করা যায় তাহলে ও অনেক কাজটা শিখতে পারে। উনি তখনই নয়, আরও পরে ব্যবস্থা করেছিলেন। সেই সুভাষিস পালকে আমরা হাওড়ায় পেয়েছি। সুভাষিস পালের গুণ কী জানেন, ও কিন্তু মাস্টার ডিগ্রি এবং ও রেলের যে ট্রান্সপোর্টেশন একটা ডিপ্লোমা আছে, সেটা ও এখানে অফিসে কাজ করতে করতে কিন্তু পড়াশোনা করে ও পরীক্ষা দিয়ে পাস করেছে। কি ওটার ডিগ্রিটা কি? ওটা IPWA ইন্ডিয়ান পারমানেন্ট ওয়ে অফ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সেটা কিন্তু এক বছর কোর্স করেছি। এছাড়াও ডিপ্লোমা অফ লেবার ল আর লেবার ওয়েলফেয়ারের উপর আমার 1 বছরের কোর্স করা আছে। ও চেষ্টা করছে আরও অন্যান্য পরীক্ষা দিয়ে যাতে ওয়েলফেয়ার ইন্সপেক্টর হয়, যাতে কিছু বেরিয়ে যাওয়া যায়। ও কিন্তু ভালো নাটক করে, হ্যাঁ, ভালো অভিনয় করে।
ওর দেখেছি অ্যাঙ্কারিং, একটা ম্যারাথন অ্যাঙ্কারিং আজিমগঞ্জে যখন বিশ্বাস সাহেব 230 নম্বর ব্রিজ ওপেন হওয়ার পরে প্রোগ্রাম করেছিলেন, তাতে ও ম্যারাথন অ্যাঙ্কারিং করেছিল, 5-7 ঘন্টা ব্যাপী একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি ওকে দেখেছিলাম। সত্যি আজকে আমি তো ভালো হোক মন্দ হোক আপনারা আমাকে কি বলবো মানে ইয়ে করেছেন, সহ্য করেছেন আমার অ্যাঙ্কারিং, কিন্তু আমার থেকে খুব ভালো অ্যাঙ্কার সুভাষিস পা। ঠিক আছে, দাদার কাছ থেকে আমি আজকে শেখার চেষ্টা করছি। আমি রিটায়ার করার পরে সুভাষিস প্রথম যোগীন্দ্র রায়ের প্রোগ্রামটা করেছে না, হ্যাঁ। যোগীন্দ্র রায়ের প্রোগ্রাম, তারপরেও আজকে এই প্রোগ্রাম করছেন। যাই হোক আমার খুব ভালো লাগলো। এটা আমি আমার বলা হয়নি, আমার রিটায়ারমেন্টের সময় এই যে ভাইগুলোকে আমি রেখে গেলাম, এদের সম্বন্ধে কিছু না বলতে পারলে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, ওইখানে দাঁড়িয়ে আছে প্রীতিকণা মণ্ডল। প্রীতিকণা মণ্ডল খুব সাইলেন্ট ওয়ার্কার, যে 10টার মধ্যে অফিস চলে আসে। এমনও হয়েছে যে আমি অফিসে আসতে পারিনি, যে পুলিশ স্যার ফোন করছেন যে ওই ফাইলটা কোথায়, সঙ্গে সঙ্গে প্রীতিকে ফোন করেছি, প্রীতি কিন্তু ওই এটা করে দিয়েছে। অনেক সময় তো গাড়ি ঘোড়ায় গন্ডগোলে হয়ে যায়। নাজিবুর রহমান সাইলেন্ট ওয়ার্কার। আচ্ছা, গীতাদি সবসময় কাছে ছিলেন, তাই এইগুলো না বললে আমার ঠিক। আর একজন যে যাকে যার ইচ্ছা নেই তাকে আমি কিন্তু কনভিন্স করি, ইমরান খান। আমার কাছে যত ধরনের অনলাইনের পাসওয়ার্ড ছিল সব ইমরান খানের গাড়ি দেওয়া হয়েছে, ও আজকে পাস সই করছে, তাই না, অনলাইনে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে। মানে এটা ভালো সেট আপ হাওড়ার, যেটা এখন 1 থেকে এখন 3 হয়েছে। কারণ আর কোনো চিন্তা নেই। মাঝখানে শুনেছিলাম পশ্চিমবঙ্গের ট্রান্সফার হয়ে যাবে, তখন খুব খারাপ লাগছিল, তাও এখন ট্রান্সফারটা হয়নি। যাই হোক, হলে তো সমস্যা না, এতদিন ধরেও কাজ শিখে। না, যতদিন ডেপুটি স্যার আছে আমরা আশা করি চৌধুরীবাবু যাই হোক, এই যে অন্য সমস্ত স্টাফদের সম্বন্ধে বলছি, তারা প্রচণ্ড কোঅপারেটিভ, সত্যি মানে খুবই ভালো লাগে। যার সাথেই দেখা হচ্ছে সেই খুব মানে কুশল জিজ্ঞেস করছে, ভালো লাগছে আমার। এইভাবে যতদিন পারবো আসবো, এটা আমার নিজের অফিস, সেকেন্ড হোম। চন্দ্রচন্দ্র রিটায়ার লাইফ খুব ভালো কাটুক, এবং ওর মেয়েকে আগে ছোট একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তাদের বিয়ের বাকি আছে, সেও নিশ্চয়ইভাবে করবে। চন্দ্রচন্দ্র কিরকম মানে প্রচণ্ড কিন্তু স্টেডি। আজকে এই ফেয়ারওয়েল প্রোগ্রামের আগেও চন্দ্রেশ্বর ওখানে ওটা সরাক ছিল, সোফাটা সরাক ছিল, তাহলে ওর যে সার্ভিস অ্যাটিটিউড লাস্ট দিনেও কিন্তু ওখানে দেখিয়ে দিয়ে গেল। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট এক্সাম্পল, তাই না? ওকে বলছি তোমাকে এখন বলতে হবে না, তোমার দিকে সেফটি স্যারও বলেছে আরে রাখো রাখো, কিন্তু সেখানে চন্দ্রেশ্বর সত্যি ও করোনার সময় যা দেখিয়েছে বা ওর অ্যাটিটিউড। এবার আমি চন্দ্রেশ্বর ভাই বলবো তো? হ্যাঁ বলো। এবারে সবাইকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি ওনার স্মৃতির মণিকোঠা থেকে এত কথা সবাইকে বলার জন্য। ঠিক আছে, এবার আমি অনুরোধ করছি চন্দ্রেশ্বর কান্তিদাকে, আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন। আপনার কাজের অভিজ্ঞতা এত সুন্দর বাংলা বলছে, এটার জন্য দারুণ বাংলা বলেছে। উনি কিন্তু আপনার বাড়িটা কোথায় জানেন? বিহারে, দারভাঙা ডিস্ট্রিক্টে। উনি ভালোই বাংলা বলছেন, বলুন। ও বাঙালি, বলো না একটু সবাই। তুমি ওই বৃন্দাবাবুর কথা বা যার যার প্রথম থেকে শুরু করে 100 লোক 50 লোক বলছিল। তো কাজ করলাম তো প্রথমে লিডওয়ার্ক শপে কাজ করেছি এসকে বাসু সাহেব সঙ্গে, IW ছিলেন। তারপরে আঞ্জানি কুমার সাহেব DN1 হাওড়া আসলেন আমাদের গঙ্গাধারে, উনি আমাকে লিডুয়া থেকে নিয়ে নিলেন সঙ্গে। তারপরে কিছুদিন ছিলাম, তারপরে দত্ত স্যার নিয়ে নিল। বাবান গাছিতে 100 লোক সে 50 লোক সে সেখানে ডিউটি করলাম। তারপরে বিকাশ চন্দ্র স্যার ডিউটি ছিলেন আমাদের, উনি 2001 সালে ট্রান্সফার করলেন বৃন্দা স্যারদের সঙ্গে। ওনার সঙ্গে 3rd লাইনে কাজ করলাম, বেলগুড়ি থেকে ধনিয়াখালি শিবাইচান্দ 3rd লাইনে, ওইখানে কাজ করে ওইটা শেষ হলো। তারপরে চলে আসলাম তারকেশ্বর লাইনে, নতুন যে লাইন হলো তারকেশ্বর আরামবাগ সেকশন, ওইখানে কাজ করলাম। ওইটা শেষ করে 2014 সালে ডিসেম্বরে এটা শেষ হয়েছে। আর 15 সাল জানুয়ারি থেকে চলে গেলাম বালগোনা কাপুর, ওইটা শেষ করে আবার চলে আসলাম আপনার এই চন্দনপুর সেকশন দানকুনি চন্দন, এটা শেষ করলাম। তারপরে এই সেকশনেই ছিলাম সব স্যারদের নমস্কার। সত্যি কথা, ভালোবাসা না থাকলে রেলকে এইভাবে সার্ভিস দেওয়া যায় না। তা অনুষ্ঠান আর বাড়াবো না, আমি এবার আমাদের সকলের প্রিয় ডেপুটি স্যারের মূল্যবান বক্তব্য শুনে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ ঘোষণা করব। স্যার আপনি বলিए। चंद्रेश्वर जी तो दरभंगा से हैं जी सर। तो कल्चरल डिफरेंस बहुत ज़्यादा तो रहा नहीं होगा।
बंगाल का दरभंगा का तो मतलब बहुत मिलता जुलता है। जी फूड हैबिट से लेके बोलचाल और रीति रिवाज भी बहुत काफ़ी कुछ मिलता जुलता है। जी तो इतना कुछ सुना आपके बारे में, ये मतलब लगा कि आपने बीच का कुछ पीरियड था जो थोड़ा सा भटके थे रास्ते से, जी सर। बट उसके बाद आपने फिर ट्रैक पकड़ा। दूसरा जाते थे, दूसरा से आते थे लोकल ट्रेन से। उसमें तो स्पेशल वैशल चलती स्पेशल ट्रेन है। चलती थी, स्पेशल ट्रेन से आना जाना। साइड में भी जाते थे चंदनपुर सेक्शन में, जिंदा सेक्शन में। बाकी तो सब लोग भी तो चले गए, दिक्कत यही होगी लोग जा रहे हैं बट आप नहीं जा रहा। हम तो डे वन से देख रहे हैं कि बस फेयरवेल हो रहा है, और जो है सर उन्हें भी लेने मांग रहे हैं। और जो है वो उसको भी शिफ्टिंग के लिए लोग पता नहीं क्या पॉलिसी चल रही है, नहीं आ रहा है। 8-9 रिटायरमेंट कंप्लीट बना दिया सर। हम तो 4 साल प्लस हो गया हमें, हम तो बहुत लोगों का देखा, सब लोग बहुत लोग चले गए, बहुत फेसेस तो याद भी नहीं आ रहे हैं कि स्टार्ट में निकल गए सब लोग। तो देशो जी का तो पूरा भरा परिवार है, स्वास्थ्य तो ठीक लग रहा है, बस वजन थोड़ा सा ज़्यादा है। वांचन सर शुगर वगैरह है कुछ? नहीं सर, शुगर चलिए बड़ी अच्छी बात है, इसमें भी आपने अवॉइड करके रखा है। तो सेटलमेंट का प्लान आपका बात हुआ तो उस दिन दरभंगा में ही है, आप सेटल वही करेंगे फाइनली सर? जी बढ़िया है। तो आपके रिटायरमेंट लाइफ के लिए, आगे की लाइफ के लिए मैं भगवान से इच्छा करता हूँ कि सब चीज़ें ठीक रहें, जो चीज़ें आपकी छूटी हैं वो आप पूरा कर सकें। जैसे आपकी 2 जिम्मेदारियाँ पता चली कि अभी है, तो लड़के की शादी है, बच्ची की शादी है। लड़की एक लड़की है, एक लड़का। उनकी शादी आपको करनी है, तो वो उसमें आपको लगना पड़ेगा और आपको टाइम नहीं मिल पाएगा उस तरह से परस्यू करने का, देखने का, ढूंढने का। तो आपकी हैप्पी लाइफ के लिए मैं भगवान से प्रार्थना करूँगा। और ऑलरेडी कौशिक हैज़ डन अ गुड जॉब, उसने आपके सेटलमेंट के लिए सारी चीज़ें फाइनल कर दी हैं। इसके बाद भी खैर आपको तो ज़रूरत पड़ेगी फॉर पास एंड पीटीओ, तो मेरे ख्याल लोकल ऑफिस जो होगा आप वहीं से आप ले सकते हैं। अभी ऑनलाइन है ऑनलाइन है, बट कुछ जो चीज़ें होंगी उसके लिए हावड़ा नहीं आना पड़ेगा। हावड़ा से ही होगा। अभी तो सिस्टम चेंज हो गया। पहले था कि जो लोकल ऑफिस होता था वहीं से लोग जाके, बट मेडिकल फैसिलिटीज वगैरह तो लोकल ही लेनी पड़ेगी। वो तो लोकल ही मिलेगा। मेडिकल फैसिलिटी सर इन्होंने आउटडोर फैसिलिटी नहीं लिया। नहीं, इंडोर। आउटडोर के लिए 1000 रुपीज़ कम मतलब कटता है हर महीना, तो ये आउटडोर में आप किसी भी बाहर के हॉस्पिटल से दिखा सकते हैं क्या है, या कुछ इम्पेक्टेड लिस्ट है उसकी? बाहर के ना सर, अगर किसी को एडमिट करने का ज़रूरत है तो वो कंसर्न हॉस्पिटल में हो सकता है। ये तो मेरे ख्याल से अच्छा फैसिलिटी है। अगर आपको 1000 रुपये दे के इंडोर, आपको आउटडोर नहीं देगा सर, इंडोर देगा। कोई ऑपरेशन होगा, कुछ होगा तो भर्ती कर देंगे। अच्छा, बाहर वाला जो हमको तबीयत खराब हो गया, बुखार आ गया, ये नहीं देंगे। अच्छा, इंडोर रहेगा। हैप्पी लाइफ ধন্যবাদ ডেপুটি স্যারকে। আমি দুটো লোকের সাথে একটু পরিচয় করে দেবো। ওনার ফ্যামিলি থেকে এসেছেন, ওনার ছেলে এবং ভাগনা। আপনারা একটু প্লিজ সামনে, আপনার এটা মানে কোন হচ্ছে করে দেবেন। আচ্ছা, এনার ইনি হলো চন্দ্রশেখর কান্তিদার ছেলে, উনি হলো 4 নম্বর ছেলে। আপনার নামটা বলে দিন প্লিজ। জিতেন কুমার। আচ্ছা, আর ইনি হলো ওনার ভাগনা। না সালাদ। আচ্ছা, সালাদ ছেলে, মানে ব্রাদার ইন ল সন। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যারের কথা রেখেই আমি শেষ করতে চাইছি। যথাশ্রদ্ধা আপনাকে বলা রইল, স্যার যখন পারমিশন দিয়েছেন, না দিলেও স্যার সবসময় চাইবেন আপনার যে কোনো রকম প্রবলেম যা কিছু হবে আপনি অফিসে আসুন, না আসতে পারলে ফোন করুন। যতটা আমাদের তরফে আমরা সবাই, কৌশিকবাবু আছেন, বাকি অফিসে সবাই আপনাকে হেল্প করবেন। তাই বলে আমার অনুষ্ঠান শেষ করছি। শুধু এটাই বলবো, আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা না। ধন্যবাদ।